আমি প্রশ্ন করলে হয়তো আপনাদের উত্তর দিব। জি অবশ্যই। আপনি যে এই যে স্বজনপ্রীতি, আপনি চান যে আপনারটা দেখে বা আপনার অনুসরণ করে আরো যারা আছে তারা সবাই এই যে বোন ভাগ্নি ভাই ব্রাদার সবাইকে নিয়ে ভালো থাকুক, এই বিষয়ে কিছু বলেন। জি জি, ছোটবেলা থেকে একটাই হবি যে আমি মানুষকে ভালোবাসবো, যে মানুষ যেন আমাকে ভালোবাসে, আমার কিছু ভালোবাসা পেয়ে যেন তারা কিছু অনুসরণ করে, তারা কিছু অনুতপ্ত হয়, তাদের পরিবেশের মধ্যে পরিবারের মধ্যে যেন বন্টন করতে পারে সেই ভালোবাসাটা। তো এই যে আমি প্রতি বৎসর আমার পরিবারের মাঝে আমি ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে আন্তরিক ভালোবাসার সাথে সবাইকে এক এক করে সালামি বিতরণ করি। সেই সালামিগুলো আমার বোন বাগ্নিরা অ্যাকচুয়ালি সবসময় ওরা আমার কাছে পাও না, এবং ইভেন আমার পরিবারের সবাইকে আমি চাই আমার আন্তরিক ভালোবাসা দিয়ে তাদেরকে আনন্দ করতে, আনন্দ দিতে। তো এই ভালোবাসাটা আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি ধরে রাখতে চাই। সবাইকে আমি চাই যেন আমার ভালোবাসা একটা স্মৃতির পাতায় হয়ে থাকে। যখনই তারা এই ভিডিওগুলো দেখবে তখনই তাদের যেন মনের মধ্যে একটু আফসোস থাকে যে আমার ভাই বা মামা বা ফুপা খালু উনি একজন জেন্টেলম্যান ছিল, উনি আন্তরিকতায় ছিল, আমাদেরকে সর্বদাই অন্তরের স্থল থেকেই ভালোবাসা দিয়েছে, আমরা তার ভালোবাসায় সন্তুষ্ট। জাস্ট আমার এই ভালোবাসার ভিডিওগুলো আমি আপনাদেরকে দেব, সেগুলো নেবেন, দেখবেন। আর ঘটনা হলো আমি ছোটবেলা থেকে জমিদার বংশের সন্তান। আমার বাপদাদার পূর্বপ্রস্থান প্রায় 600 বছর আগে থেকে এই নারায়ণগঞ্জের জমিদার। এই নারায়ণগঞ্জের মধ্যে আমরা বর্তমান আজকে পর্যন্ত আমি পর্যন্ত 7টা মসজিদের ইসলাম দিয়েছি, স্কুল দিয়েছি, রাস্তাঘাট দিয়েছি, যার কারণে আমাদের নারায়ণগঞ্জ পশ্চিম যাব ব্যাপারীপাড়া নামকরণ এখনো আছে। এই অবস্থানে আমাদের চলছে বংশ পরম্পরা অনুযায়ী। তো আর কিছু বললে আমি বা প্রশ্ন করলে হয়তো আপনাদের উত্তর দিব। জি অবশ্যই। আপনি যে এই যে স্বজনপ্রীতি, আপনি চান যে আপনারটা দেখে বা আপনার অনুসরণ করে আরো যারা আছে তারা সবাই এই যে বোন ভাগ্নি ভাই ব্রাদার সবাইকে নিয়ে ভালো থাকুক, এই বিষয়ে কিছু বলেন। জি জি, আমি সবসময় আমি যে আনন্দ বিনোদনগুলো আমার পরিবারের মাঝে বিতরণ করি সেটা কিন্তু অলরেডি আমি আমার ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন পরিবেশে আমি কিন্তু এটা কিন্তু পোস্ট করে করে প্রচার করে আসছি। পোস্ট করার কারণটা প্রচার করে আসছি। এই পোস্টগুলা, আমার এই পোস্টগুলা শুধু আমি দেখলে বা আমার পরিবার দেখলে হবে না, সেটা হলো আমার আশেপাশের, ইভেন আমার দেশের এবং আমার পৃথিবীর ওয়ার্ল্ডের মধ্যে যারা ভালোবাসা বিতরণ করতে পারে না, মন মানসিকতা নাই, মানসিকতা ওরকম নেই, ওই আমার এগুলো দেখে যেন তাদের একটু আগ্রহ হয় যে পলাশ ব্যাপারী তার ফ্যামিলি, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদেরকে সে কিভাবে মেনটেনেন্স করতেছে, ভালোবাসাটা বিতরণ করতেছে, দেখি আমরা একটু চেষ্টা করি। এই জাস্ট আমার এই ফেসবুকে ধন্যবাদ। আমি নিজের নাম প্রচার করার জন্য বা প্রশংসার জন্য না, আমি সর্বদাই আমি সর্বশ্রেণীর মানুষকেই ভালোবাসা দেই। যার কারণে আজকে আমি এই যে পলাশ ব্যাপারী নারায়ণগঞ্জে আছি, আমাকে মনে করেন শুধু নারায়ণগঞ্জে না, শুধু বাংলাদেশ বই বিশ্বে আমি 5টা রাষ্ট্র ঘুরে আসছি। আমি প্রথম সিঙ্গাপুর ছিলাম, সেখানেও আমার খুব গুড রিলেশন। আমার সাথে যারা কাজকর্ম করছে তারা আমাকে খুব সিম্পেথি, ভালোবাসা দেখাইছে। আসার সময় আমাকে, বিদেশ থেকে আসার সময় আমাকে মনে করেন এক একজনে গিফট করছে। সে আমি গেঞ্জি গিফট করছে আমাকে 183টা। তো আমার ভালোবাসাটা আমি কিন্তু জাস্ট ক্যানট ওয়েস্ট দ্য অনলি ফর বাংলাদেশ। I am always give the every people my white love. Then my white love use see everything. The other people make the love, white love. Okay, I am very happy and good luck my everything, because everything is must be good. Okay, thanks for you. Yes. Nice to meet you. সন্ধি সামাজিক সংগঠনের আপনি কার্যকরী সদস্য, তো এখান থেকে আপনি সমাজের জন্য কি কি কার্যক্রম করেন? আমাদের সন্ধি সামাজিক সংগঠনটা হলো একদম ন্যাচারালি অরাজনৈতিক একটা সংগঠন। এই সংগঠন থেকে আমরা প্রতি মাসে
আমাদের কিছু কিছু আমরা যারা আছি সদস্য তারা আমরা এটার মধ্যে ডোনেট করে এখানকার আশেপাশে আমাদের সাইডে যত দারিদ্র মানুষ আছে তাদের মাধ্যমে আমরা কিছু সাহায্য সহযোগিতা করে থাকি। এই সন্ধি সামাজিক সংগঠন আমি এটার মধ্যে বিপুল ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যানকে নির্বাচিত হয়ে কিন্তু আমি কার্যকরী সদস্য পদে আছি। তো এইটার মূলত কাজই আমাদের মানব সেবা, সমাজ সেবা এবং দুস্থ মানবদের পাশে আমরা যেন আমাদের সহযোগিতা, সার্বিক সহযোগিতা করতে পারি। ধন্যবাদ। আর ঘটনা হলো আপনাদেরকে কি আমিও ধন্যবাদ দিতে পারবো? ঘটনা হলো আমি আরেকটু বাড়িয়ে দেই ভিডিওটা। আমার ঘটনা হলো আমি একজন সত্যি খুব সাদা মনের মানুষ। আজকে আমার এই সাদা মনের বিস্তারিত ফেসবুক লাইভে, ইউটিউবে সবাই যারা দেখেছেন, তো দেখে আমার প্রতি ভালোবাসবেন, আমাকে ঘৃণা করবেন সেটা প্রয়োজন নেই। আপনারা আপনাদের পরিবারকে আমার মতো করে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। সবসময় পরিবারের কাঁধে হাত রেখে চলার চেষ্টা করবেন। কখনো পরিবারকে দু চোখে দেখার চেষ্টা করবেন না, যেহেতু আপনার পরিবার, আপনার সমাজ, আপনার ভালোবাসার কিন্তু তাদের অধিকার আছে। তো এর জন্য এই ভালোবাসাকে কখনো বঞ্চিত করার চেষ্টা করবেন না। আমার ফেসবুক লাইভ যারা আমার ফেসবুকটা দেখেন, লাইকার পলাশ ব্যাপারী নামে আমার ফেসবুক ওপেন করা আছে, প্লাস তার সাথে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে লাইকার পলাশ ব্যাপারী নামে। সো আমি এই নামগুলা কেন ব্যবহার করি সেটা একটা প্রশ্ন। সেটা হলো নামের কিছু কিছু আকার ইঙ্গিতে অনেক সময় অনেক কিছু বেরিয়ে আসে। আমি যে লাইকার, আমি কি শুধু কি ফেসবুকের লাইকার? আমি মানব সেবায়, আমি জনসেবায়, আমি দুস্থ মানবের পাশে, আমি আমার বন্ধুবান্ধবদের পাশে সর্বদাই যেন আমার অন্তরের স্তরের যতটুকু ভালোবাসা আছে আমি যেন তাদের মাঝে বিলীন করে দিতে পারি, সেইভাবে আমি এইভাবে পরিচালনা করে আসছি। তো আমি আজকে আমার এই সাদা মনের পরিচয় হিসেবে পেয়ে সংবাদকর্মী আপনারা যারা সুমি সিদ্দিক আর হলো আপনার নিশা, তো আপনারা আসছেন, আপনাদেরকে আমি কি বলে ধন্যবাদ দিব। তো অ্যাকচুয়ালি আপনাদের এটা একটা মূলত মাস্ট বি ইম্পর্টেন্ট, বিকজ আমার মতো সাদা মনের ভাষ্যটা যে আপনি তোরা তুলে ধরেছেন, আমাকে সাপোর্ট করেছেন, এর জন্য আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন মানুষের মাঝে এই জিনিসটা পৌঁছে দিতে, ভালোবাসা কি এবং কাকে বলে। আমি পলাশ ব্যাপারীর আমার মতো ভালোবাসা দেখে যেন আরও 5 জনে যেন সেই ভালোবাসাটা প্রচার করতে পারে। সো আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমি অরেঞ্জ লাইকার পলাশ ব্যাপারী আমাদের সন্ধি সামাজিক সংগঠনের কার্যকরী সদস্য পদে চেয়ারম্যানকে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি 65 ভোটে জয়যুক্ত লাভ করেছি। আমি সন্ধি সামাজিক সংগঠনের সকল সদস্যদেরকে আন্তরিক দোয়া এবং ধন্যবাদ, ভালোবাসা সবাইকে জানিয়ে আমি অরেঞ্জ লাইকার পলাশ ব্যাপারী জয় মার্কাটা কি সবাই লাইনে চেয়ার মার্কা যুক্ত হয়েছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে সন্ধি সামাজিক সংগঠনের সকল সদস্যকে এবং যারা অক্লান্ত পরিশ্রম করে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ, লাল গোলাপের শুভেচ্ছা। সকলের জন্য আমরা একটা পার্টির আয়োজন করব, সবাইকে নিয়ে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।